আমাদের ফোনটা তো আর শুধু একটা যন্ত্র নয়, তাই না? এটা আমাদের ব্যাংক, আমাদের পরিচয়, আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটাই যেন এর মধ্যে। কিন্তু একবার ভাবুন তো, যদি এই ফোনের নিয়ন্ত্রণটা অন্য কারো হাতে চলে যায়? চলুন, আজ আমরা দেখব কিছু অত্যাধুনিক ফোন স্ক্যাম কিভাবে কাজ করে আর তার থেকে বাঁচার উপায়গুলোই বাকি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এই শিরোনামটা কিন্তু একদম সত্যি কথা বলছে। ডিজিটাল জালিয়াতির ধরন এখন পুরোপুরি পাল্টে গেছে। এখন স্ক্যামাররা আর কষ্ট করে সিস্টেম হ্যাক করে না, ওরা বরং আপনাকে দিয়েই দরজা খুলিয়ে নেয়। মানে এটা টেকনিক্যাল স্কিলের থেকে অনেক বেশি সাইকোলজিক্যাল একটা খেলা হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু কোনো বানানো গল্প নয়, এটা একটা খুবই কমন স্ক্যামের উদাহরণ। আপনাকে একটা জরুরি অবস্থার মধ্যে ফেলে দেয়া হয় আর সেই সুযোগে ওরা আপনার ফোনের পুরো নিয়ন্ত্রণটা হাতিয়ে নেয়। আর দুঃখের বিষয় হলো, এই ধরনের ঘটনা আজকাল প্রায় ঘটছে। তাহলে প্রশ্ন হলো, স্ক্যামাররা ঠিক কিভাবে এই কাজটা করে? চলুন ওদের কৌশলগুলো একটু ভেঙে দেখা যাক। ওদের আসল অস্ত্র কিন্তু টেকনোলজি নয়, বরং মানুষের মন নিয়ে খেলা করা। এই সব স্ক্যামের গোড়ায় যে জিনিসটা আছে, সেটার নাম হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোজা কথায়, এটা কম্পিউটারকে নয়, বরং মানুষের ব্রেইনকে হ্যাক করার কৌশল। প্রতারকরা আমাদের ভয়, ভরসা আর তাড়াহুড়োর মতো অনুভূতিগুলোকেই কাজে লাগায়। পুরো প্রক্রিয়াটা হয় মূলত ৩টে ধাপে। প্রথমে আপনাকে এমন একটা ভয় দেখানো হয় যে মাথা কাজ করা বন্ধ করে দেয়। তারপর সেই সমস্যার সমাধান হিসাবে একটা অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। আর শেষে যেই না আপনি অ্যাপের অ্যাক্সেস কোডটা শেয়ার করলেন, ব্যাস, আপনার ফোনের সম্পূর্ণ কন্ট্রোল ওদের হাতে। শুধু তাই না, ওরা আরও ভয়ঙ্কর কিছু কৌশলও ব্যবহার করে। যেমন ধরুন, এই ওভারলে অ্যাটাক। এখানে যা হয়, আপনার আসল ব্যাংকিং অ্যাপের উপরেই একটা হুবহু নকল স্ক্রিন বসিয়ে দেয়। আপনি ভাবলেন নিজের অ্যাপেই লগ করছেন, আর যেই না পাসওয়ার্ডটা টাইপ করলেন, ওটা সোজা চলে গেল স্ক্যামারদের হাতে। তবে ভালো খবর হলো, টেকনোলজি কিন্তু বসে নেই। আমাদের ফোনগুলো দিন দিন স্মার্ট হচ্ছে। চলুন দেখি অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন, মানে অ্যান্ড্রয়েড 15, আমাদের জন্য কি সুরক্ষা কবচ নিয়ে আসছে। এখানেই আসছে আসল পরিবর্তনটা। আগেকার অ্যান্ড্রয়েড ভার্সনগুলোতে স্ক্রিন শেয়ার করলে কিন্তু ওটিপি, পাসওয়ার্ড সবই অন্য প্রান্তের লোকটি স্পষ্ট দেখতে পেত। কিন্তু অ্যান্ড্রয়েড 15-এ না, খেলাটাই পাল্টে যাচ্ছে। এখন পাসওয়ার্ড বা কার্ড নম্বর টাইপ করার সময় স্ক্রিনটাই কালো হয়ে যাবে, মানে স্ক্যামার কিছুই দেখতে পাবে না। এই নতুন ফিচারগুলো সব মিলিয়ে একটা দারুণ সুরক্ষা ব্যবস্থা তৈরি করছে। স্ক্রিন শেয়ার করার সময় নোটিফিকেশনে আসা ওটিপিগুলো সব যতভাবে হোক লুকিয়ে ফেলছে। পাসওয়ার্ড দেওয়ার সময় স্ক্রিন ব্ল্যাকআউট করে দিচ্ছে। মানে স্ক্যামাররা এতদিন যেসব ফাঁকফোকর ব্যবহার করত, সেগুলোকে এক এক করে বন্ধ করে দেওয়া হচ্ছে। দেখুন, টেকনোলজি তো আমাদের একটা দারুণ সুরক্ষা দিচ্ছে, কিন্তু সবচেয়ে বড় সুরক্ষা কবচটা কিন্তু আমাদের নিজেদের সচেতনতা। আসুন কিছু বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগ চিনে নিই, যেগুলো জানাটা সবার জন্য খুব জরুরি। যদি কোনো মেসেজে এই জিনিসগুলো দেখেন, তাহলেই অ্যালার্ট হয়ে যান। যেমন ধরুন, হঠাৎ করে কানেকশন কেটে দেওয়ার হুমকি, কোনো অফিশিয়াল আইডির বদলে ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে মেসেজ আসা, আর সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ, কোনো সমস্যার সমাধানের জন্য আপনাকে কোনো অ্যাপ ডাউনলোড করতে বলা। এই একটা কথা একেবারে মাথায় গেঁথে নিন। কোনো আসল কোম্পানি, কোনো ব্যাংক কখনোই আপনার ফোনের স্ক্রিন শেয়ার করতে বা রিমোট কন্ট্রোল চাইবে না, কখনোই না। যে মুহূর্তে কেউ আপনার কাছে এই ধরনের অ্যাক্সেস চাইবে, 100% নিশ্চিত থাকুন এটা একটা জালিয়াতির ফাঁদ। কিন্তু মানুষ তো, ভুল তো হতেই পারে। যদি ভুল হয়েই যায়, তখন কি করণীয়? মাথায় রাখতে হবে, ওই মুহূর্তে সবচেয়ে জরুরি হল মাথা ঠান্ডা রেখে দ্রুত ব্যবস্থা নেওয়া। ভুল করে ওটিপি দিয়ে ফেলেছেন? ঘাবড়াবেন না, সাথে সাথে এই কাজগুলো করুন। প্রথমে আপনার ব্যাংক বা ওয়ালেট অ্যাকাউন্ট লক করুন। সঙ্গে সঙ্গে ব্যাংকে খবর দিন, দেখুন কোনো টাকা বেরিয়ে গেছে কিনা। আর যত তাড়াতাড়ি সম্ভব সব পাসওয়ার্ড বদলে ফেলুন। cyberjagrukta.com-এর এই গাইডলাইনগুলো আপনার ক্ষতি অনেকটাই কমাতে পারে। আর জেনে রাখুন, এই ধরনের আর্থিক জালিয়াতির শিকার হলে সঙ্গে সঙ্গে সাহায্য পাওয়ার জন্য একটি ন্যাশনাল হেল্পলাইন নম্বরও আছে। নম্বরটা হল 1930-1930। আর্থিক ক্ষতি হলে এক মুহূর্ত দেরি না করে এই নম্বরে ফোন করুন। এর পাশাপাশি সরকারি পোর্টাল cybercrime.gov.in-এ গিয়ে একটা অফিসিয়াল অভিযোগও অবশ্যই দায়ের করা উচিত। শেষ কথা হলো, আজকের দিনে আমাদের ফোনটাই তো আমাদের ব্যাংক, আমাদের পরিচয়পত্র, আমাদের সবকিছু। তাই নিজেদেরকেই প্রশ্ন করতে হবে, যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি তাকে সুরক্ষিত রাখার জন্য আমাদের নিজেদের ডিজিটাল বর্মটা কি সত্যি ততটাই মজবুত? উত্তরটা কিন্তু আমাদেরকেই নিশ্চিত করতে হবে।